আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন শুধু আশরাফুল মাখলুকাতের ইবাদত করার জন্য। আর আশরাফুল মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আর মুসলমানের দায়মি ফরজ হচ্ছে দুইটা: সর্ব অবস্থায় ইমানের হালতে থাকা আর নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত দেখে রাখা। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না, সাবধান, কেউ মৃত্যুবরণ করবা না, ইল্লা, তখনই মৃত্যুবরণ করবা, ওয়া আনতুম মুসলিমুন, যখন খাঁটি মুসলমান হইবা তখন মৃত্যুবরণ করবা, এর আগে কখনো মৃত্যুবরণ করবা না। কেউ কবরে আসবা না, তখনই কবরে আসবা যখন খাঁটি মুসলমান হইবা। বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় করো, ভয় করো। কেমন ভয় করবা গো? ভয় করার মতো ভয় করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আমার আল্লাহকে ভয় করতে হবে। তারাই ভয় করবে যারা ঈমান এনেছে। ঈমান আনার পরে যারা বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের কাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপর ঈমান এনেছো, যারা অদৃশ্যের উপর ঈমান এনেছো, ঈমান আনার পরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। বন্ধুরা আমার, নামাজ পড়ি, নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ तालार কাছে ওয়াদা করি, तेरे इबादत करती है, तेरे সাহায্য মানতি है, তোমার কাছেই ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ পড়ার পরে মসজিদের বাহিরে গিয়া, নামাজের বাহিরে গিয়া আমার কর্মকাণ্ডে বোঝা গেল আমি ওয়াদা রক্ষা করতে পারি না। আমি মানুষের কাছে, মাখলুকের কাছে হাত পাতি, নামাজের মধ্যে হাত পাতলাম আল্লাহ তাআলার কাছে। আর নামাজের বাহিরে গিয়া বান্দার কাছে হাত পাতলাম, বান্দা ইবাদত করি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান,
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা আল্লাহ তাআলা বলেন, এ বনি আদমের সন্তানেরা, এ বনি আদমের সন্তানেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো না, তোমরা শয়তানের পূজা করো, শয়তানের ইবাদত করো, তোমরা শয়তানের ইবাদত করো। মনে রেখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমার প্রকাশ্য শত্রু। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মানুষ আমাদেরকে, যেই মালিক আমাদের খাওয়ায়, যেই মালিক আমাদেরকে পান করায়, যার আগুন পানি বাতাস খাইয়া জীবন লালিত পালিত করছি, সেই মালিক, যে মালিক আমাদেরকে মরার পরে জান্নাত দিবেন, যে মালিক মরার পরে কবরের মধ্যে সুশান্তি দিবেন, শান্তি দিবেন, জান্নাতের পোশাক পরায় দিবেন, যে মালিক কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছাইয়া দিবেন, জান্নাতের সাথে লাইন করে দিবেন, জান্নাতে নাজ নিয়ামত খাওয়াবেন, ওই মালিক নিজেই বলেন, ওরে দুনিয়ার মানুষ, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর সে তোমাকে ধোঁকা দিবে। অতএব হে আবার ভাইরা, বন্ধুরা আমার, ভালো করে বুঝুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, নামাজ পড়ার মতো নামাজ পড়ো, রোজা রাখার মতো রোজা রাখো, হজ করার মতো হজ করো, যাকাত দেওয়ার মতো যাকাত দাও। যেভাবে যাকাত দিলে আল্লাহ খুশি হবে, যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, যেইভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি থাকবেন, যেইভাবে কুরবানি দিলে, যেইভাবে কুরবানি দেওয়ার কথা সেইভাবে কুরবানি দিলে আল্লাহ খুশি হবেন। কুরবানির বাহিরে মুসলমানের কাজটা কি? মুসলমান আল্লাহকে যে ভয় করবে, ভাইরা আমার, মুসলমান নামাজ পড়বে, মুসলমান হজ করবে, মুসলমান যাকাত দিবে, মুসলমান নামাজ পড়বে, মুসলমান কুরবানি করবে, মুসলমান গুনাহ থেকে বাইসা থাকবে, মুসলমান হারাম কাজ করবে না, মুসলমান হালাল কাজ করবে, মুসলমান আল্লাহর নাফরমানি করবে না। ইমানদার যারা তারা আল্লাহর নাফরমানি করবে না, ইমানদার যারা তারা গুনাহ করবে না, ইমানদার যারা তারা সবসময় আল্লাহকে ভয় করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, মুসলমান এক কথা, আল্লাহর যত নাফরমানি আছে সকল নাফরমানির থেকে তারা বেঁচে থাকবে। বন্ধুরা আমার, ইমানদার যারা, ইমানদারের কাজ হলো নেকের কাজ করা, গুনার কাজ ছাড়া। কিন্তু বর্তমানে দেখা যায় মুসলমান নামাজও পড়ে, গুনাও করে, মুসলমান রোজাও রাখে, গুনাও করে, মুসলমান হজ করে, ইমানদার যারা তারা হজ করে, যাকাত দেয়, আবার গুনাহ করে। কিন্তু কাফের খ্রিস্টানের কাজ কি? বেঈমানের কাজ হলো নামাজ না পড়া, কুরবানি না দেওয়া, একাত্মবাদের স্বীকার না করা, এক আল্লাহর প্রতি ঈমান না আনা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, আল্লাহর সাথে শিরিক করা, এই সমস্ত কাজ হলো বেঈমানদের। কিন্তু ঈমানদার আর বেঈমানের পার্থক্য বর্তমান সমাজে নাই। মুসলমানও নামাজ পড়ে না, বেঈমানও নামাজ পড়ে না, মুসলমানও যাকাত দেয় না, বেঈমানও যাকাত দেয় না। মুসলমান ইমানদার বান্দার, ইমানদার বান্দারও নামাজ পড়ে না, বেঈমানও নামাজ পড়ে না। ইমানদার রোজা রাখে না, বেঈমানও রোজা রাখে না। ইমানদারও হজ করে না, বেঈমানদারও হজ করে না। ইমানদারও রোজা রাখে না, বেঈমানদার রোজা রাখে না। ইমানদারও মদ খায়, বেঈমানও মদ খায়। ইমানদারও ঘুষ খায়, বেঈমানও ঘুষ খায়। ইমানদারও চাঁদাবাজি করে, বেঈমানও চাঁদাবাজি করে। ইমানদার যারা তারা আল্লাহর নাফরমানি করে, বেঈমানও
নাফরমানি করে। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ইমানদার আর বেঈমানদের মধ্যে বর্তমান সমাজে কোনো পার্থক্য নাই। ইমানদারের কাজ আর বেঈমানদারের কাজ এক হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যা আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করলে আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি থাকবো এবং খুশি থাকবো, ওইভাবে ভয় করো। সাবধান, কেউ মৃত্যুবরণ করবা না, মৃত্যুবরণ করবা না, কেউ কবরে আসবা না। তখনই কবরে আসবা যখন মুসলমান হইবা, মুসলমান হইয়া তারপরে কবরে আসবা। বলেন ঠিক না বেটি?